সোনালি রোদে ঝলমল করছে ফুলের সমুদ্র, দূরে কালচে কার্স্ট পাহাড়, মাঝ দিয়ে বয়ে চলা সবুজ নদী, আর তার দুই তীরে বিস্তৃত রেপসিড ফুলের অসীম বিস্তার, যেন প্রকৃতি নিজেই এঁকেছে এক জীবন্ত চিত্রকর্ম। দক্ষিণ চীনের কুয়াংসি চুয়াং স্বায়ত্তশাসিত অঞ্চলের ইয়াংশুও কাউন্টিতে ইয়োলং নদীর তীরে প্রায় ৬৬ হেক্টর এলাকা জুড়ে রেপসিড ফুল এখন পূর্ণ বিকাশে। সোনালি এই ফুলের সমুদ্র চারপাশের কালচে কার্স্ট পাহাড় ও সবুজ নদীর সঙ্গে মিলিয়ে সৃষ্টি করেছে মনোমুগ্ধকর দৃশ্য। ঐতিহ্যবাহী সাদা দেয়াল ও ধূসর টাইলের ঘরগুলো এই প্রাকৃতিক সৌন্দর্যকে আরও নান্দনিক করে তুলেছে। সপ্তাহান্ত ও ছুটির দিনে পরিবার ও ফটোগ্রাফি প্রেমীদের ভিড়ে এলাকাটি মুখর হয়ে ওঠে। অন্যদিকে দক্ষিণ পশ্চিম চীনের সিচুয়ান প্রদেশের সুয়ানহান কাউন্টিতে ৬,৬০০ হেক্টরেরও বেশি এলাকা জুড়ে ফুটেছে প্লাম ফুল। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৮০০ মিটার উচ্চতায় অবস্থিত মিয়াওআন টাউনে পাহাড় জুড়ে সাদা প্লাম ফুলের চাদর এক অপূর্ব দৃশ্যের জন্ম দিয়েছে। এ সময় অনেক শিক্ষার্থী খোলা আকাশের নিচে স্কেচিং কার্যক্রমে অংশ নিয়ে ক্যানভাসে ফুটিয়ে তুলছে বসন্তের রূপ। ফুলকে কেন্দ্র করে পর্যটন বাড়াতে স্থানীয় সরকার চালু করেছে নানা অভিজ্ঞতামূলক কার্যক্রম। ব্লজম ভিউইং ইকোনমি বা ফুল দেখার অর্থনীতিকে গ্রামীণ পুনরুজ্জীবনের সঙ্গে যুক্ত করে প্রাকৃতিক সৌন্দর্যকে বাস্তব অর্থনৈতিক সুবিধায় রূপান্তরের চেষ্টা চলছে। মধ্য চীনের হুনান প্রদেশের ছাংসায় একটি ইকোলজি গার্ডেনে ফুটেছে প্রায় ৪ লাখ টিউলিপ। দর্শনার্থীদের সুবিধার্থে তৈরি করা হয়েছে পাথরের উঁচু প্ল্যাটফর্ম ও হাঁটার পথ, যাতে ফুলের ক্ষতি না করেই কাছ থেকে বা দূর থেকে পুরো দৃশ্য উপভোগ করা যায়। পাশাপাশি এখানে আলপাকা ও ময়ূরের মতো প্রাণীর সঙ্গেও সময় কাটানোর সুযোগ রয়েছে। পূর্ব চীনের আনহুই প্রদেশের নানলিং কাউন্টিতে বিভিন্ন প্রজাতির ১ লাখের বেশি টিউলিপ ফুটে তৈরি করেছে রঙিন বসন্তের দৃশ্য। প্রতিদিন ৩,০০০-এর বেশি পর্যটকের আগমনে স্থানীয় পর্যটন খাত প্রাণ ফিরে পেয়েছে এবং ১২০ জনেরও বেশি গ্রামের মানুষের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। এছাড়া দক্ষিণ চীনের হাইনান প্রদেশের তিংআন কাউন্টিতে ক্যানাগ্লাউডা ফুলে গোলাপি আভায় ঢেকে গেছে গ্রামাঞ্চল। এখানে দর্শনার্থীরা ফুলের সৌন্দর্য উপভোগের পাশাপাশি ভেষজ চা তৈরি বা উদ্ভিদের এসেনশিয়াল অয়েল বানানোর মতো হাতে কলমে বিভিন্ন কার্যক্রমেও অংশ নিতে পারেন। প্রকৃতির রঙিন সাজ ও মানুষের সৃজনশীল উদ্যোগের সমন্বয়ে বসন্তের এই ফুলগুলো এখন শুধু দৃষ্টিনন্দন নয়, বরং চীনের গ্রামীণ পর্যটন ও অর্থনীতির জন্য নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিচ্ছে। এদিকে হুবেই প্রদেশের চিংচৌ শহরের একটি পার্কে সম্প্রতি বসন্তকে স্বাগত জানাতে ফুল দেখা ও সাংস্কৃতিক পরিবেশনা নিয়ে এক প্রাণবন্ত বসন্ত বাগান উৎসব অনুষ্ঠিত হয়েছে। বসন্তের সৌন্দর্য উপভোগ করতে সেখানে ভিড় করেন অসংখ্য দর্শনার্থী। পার্কে প্রবেশের সঙ্গে সঙ্গেই দর্শনার্থীদের স্বাগত জানায় ফুটন্ত চেরি ফুলের মনোমুগ্ধকর দৃশ্য। তারা শোভাযাত্রায় অংশ নিয়ে ফুলের সৌন্দর্য উপভোগ করেন এবং বিভিন্ন ইন্টারঅ্যাক্টিভ খেলায় অংশগ্রহণের সুযোগ পান। এই আয়োজনে ছিল সাংস্কৃতিক পরিবেশনা ও আশীর্বাদ অনুষ্ঠান, যা মনোরম বসন্তের পটভূমিতে দর্শনার্থীদের সামনে তুলে ধরে ঐতিহ্যবাহী চীনা সংস্কৃতির এক অনন্য অভিজ্ঞতা। এদিন প্রায় ১০,০০০ দর্শনার্থীর উপস্থিতি ছিল, যা গত বছরের একই সময়ের তুলনায় প্রায় ২০% বেশি। রওজায়ে জাবিদ ঐশী, সিএমজি বাংলা।